দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, আপনাদের যে বিষয়ে আমি আলোচনা করব, জ্ঞানের পরিবর্তে অনুমানের পিছনে চলা। আজকে আসলে আমরা এই কথা বেশি প্রয়োগ করি। নিজের যে পরিমাণ জ্ঞান, তার চেয়ে বেশি কিছু কথা বলার জন্য চেষ্টা করি। সবাই না, অনেকে এরকম মানুষ রয়েছেন। তাদের বিষয়ে অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করব। আশা করি শুনবেন, এবং যারা আমার এই পেজটা দেখবেন, যারা আলোচনাটা দেখবেন, আমি তাদের অনুরোধ করবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই অনুরোধ জানাচ্ছি। কারণ ইসলামী আলোচনা শুনতে এবং বলতে এবং প্রচার করতে, এটাই মুসলমানদেরকে নীতি দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তোমরা কোরআন সুন্নাহকে তোমরা প্রসার করো, গোটা পৃথিবীর মানুষের কাছে জানাই দাও। যেহেতু ওই সময়ের দাওয়াতি মিশনটা ছিল একরকম, এখন আমাদের এই মিডিয়ার যুগে দাওয়াতি মিশনটা আমরা এভাবে নিতে পেরেছি যে আমি ঘরে বসে থেকেই গোটা বিশ্বের মানুষকে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছায় দিতে পারছি আমরা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া। আবার এই মিডিয়াকে অনেকেই পুঁজি করে বিভিন্ন খারাপ কাজের মধ্যে ব্যবহৃত করছে। আমরা সেদিকে যাব না, আমরা ভালো দিকটাই প্রচার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ওয়ালা তাকফু মা লাইসা লাহু বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আর যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটি ব্যাপারে জিজ্ঞাসিত হবে। খুব সুন্দর কথা আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষকে জানাইতে চাইলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমার যে বিষয়ের উপরে জ্ঞান নেই, তোমার যে বিষয়ের উপরে জানা নেই, সেই বিষয় সম্পর্কে তোমরা বলে বেড়েও না, বলা বলি করো না, মানুষের কাছে প্রচার করো না যেটা তোমার জানা নেই। আর আল্লাহ তাআলা বলেন যে এই বিষয় সম্পর্কে কিন্তু তোমাদেরকে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটি ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। অন্তর দিয়ে কান, হাত পা কথা শুনেছি, মিথ্যা কথা বলেছি, অন্তঃকরণ দিয়ে অনুভব করেছি, এগুলো কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আয়াতে কারিমায় সামাজিক শৃঙ্খলা বিধানের লক্ষ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে হিদায়ত দেওয়া হয়েছে। তা হলো, না জেনে, না বুঝে, না নিশ্চিত হয়ে কোনো ব্যাপারে মন্তব্য করা যাবে না। মন্তব্য করা, কারো বিরুদ্ধে কোনো কথা প্রচার করা হওয়া মাত্রই তা যাচাই বাছাই না করে তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া যাবে না, এবং তা অন্যের কাছে প্রচার করাও যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে না শুনে তাই বলে বেড়ায়, অন্যের কাছে প্রচার করে। অত্যন্ত সুন্দর এই হাদিসটি আমরা সহিহ মুসলিমের হাদিস নম্বর 5 নম্বর হাদিস, সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়, অন্যের কাছে প্রচার করে, কিন্তু এটা যাচাই বাছাই করে দেখে না যে এই কথাটা কতটুকু সত্য, কথাটা কতটুকু মিথ্যা। এটা যাচাই বাছাই না করেই অন্যের কাছে বলে বেড়ায়। এটা হলো মারাত্মক অপরাধ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন, নিশ্চয়ই অশ্বাস্তি দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে পরনিন্দা করে।
জন্য সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা, আমরা এই পরনিন্দা থেকে হেফাজত দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, সেদিকে লক্ষ্য রাখবো। এরপরে প্রত্যেক ব্যক্তির নাক, কান, চোখ যা তার নিয়ন্ত্রণে রয়েছে, এগুলো আল্লাহর একটি বড় নেয়ামত। এগুলো সঠিক ব্যবহার হয়েছে কিনা সে ব্যাপারে আখেরাতে জিজ্ঞাসাবাদ করা হবে। আয়াতে কারিমায় সেটি পরিষ্কারভাবে উল্লেখ্য বলে দেওয়া হয়েছে। সব প্রসঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ একদিন তার কথা শুনবে না। আখেরাতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই কথা বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করেছে। কত নির্মম সেদিন পরিণতি আমাদের হবে, যেদিন হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কথা বলবে, আমার মুখ সাক্ষ্য দেবে, আমাদের কান সাক্ষী দেবে, আমাদের জিহ্বা সাক্ষী দেবে। সেই দিন আমাদের বিপক্ষে হাত পা সেদিন কথা বলবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। কত নির্মম সেই ইতিহাস, নির্মম পরিহাস আমাদের সামনে আসছে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে হিসাব করে চলতে হবে। আমরা যেন কারো গীবত, কারো অন্যায়, অবিচার, কারো প্রতি মিথ্যা দোষারোপ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই কাজগুলো আমরা যেন না করি। এগুলো কাজ থেকে আমরা বিরত থাকি। যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করবেন, আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সেই হাশরের ময়দানকে আমরা ভয় করি, জাহান্নামকে ভয় করি, পাশাপাশি মহান রব্বুল আলামিনকে ভয় করি। যদি মহান রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা সকলে অনুমান করে কোনো কথা না বলি, অনুমান করে কোনো জিনিসের ফায়সালা না করি। ন্যায়সঙ্গতভাবে আমরা যেন ফায়সালা করতে পারি, ন্যায়সঙ্গত কথা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।